আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহলান সাহলান, রমাদান করিম। সবাইকে রমজান মুবারক। পবিত্র মাহের রমজানের উসিলা আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। তো আজকে দুইটা বিষয়ে কথা বলবো, ছোট্ট দুইটা আমল করার জন্য আমি করার চেষ্টা করি এবং আপনাদেরকে বলার উদ্দেশ্য এটাই যে আপনারা যেন করেন। এটা করলে আমাদের জন্য দিন দুনিয়া এবং আখিরাতের জন্য মঙ্গল কামনা হবে আশা করি। তো বিষয় দুটো হচ্ছে, আমি যদি বলি আপনাদেরকে, প্রথম বিষয়টা হচ্ছে চারটা বিষয় আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন। চারটা বিষয়। তো প্রথমটা হচ্ছে আল্লাহর কাছে জ্ঞান চাইবেন। দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর কাছে শক্তি চাইবেন। 3 নম্বর হচ্ছে আল্লাহর কাছে ধৈর্য চাইবেন, ধৈর্য। এবং 4 নম্বরটা হচ্ছে আল্লাহর কাছে হিকমত চাইবেন। এই চারটা বিষয় আল্লাহর কাছে সবসময় চাইবেন, আল্লাহ রাসূলের কাছে সবসময় চাইবেন। আপনি নামাজের আগে, নামাজের পরে, মুনাজাতের আগে, আপনি কাজ করতেছেন, কাজের ক্ষেত্রে বসে বসে এগুলো আল্লাহর কাছে চাইবেন এবং আল্লাহ রাসূলের কাছে বলবেন যে আল্লাহ রাসূল আমাকে জ্ঞান দেন, শক্তি দেন, ধৈর্য দেন, হিকমত দেন। এই চারটা বিষয় যদি আপনার কাছে থাকে, দুনিয়াতে আপনার জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে, অনেক কিছু। দুনিয়া আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে নামাজ। আমরা সবাই কম বেশি নামাজ পড়ি, বিশেষ করে পুরুষ যারা, মহিলা যারা, সবাই যারা কোরআন পুরো মুখস্থ পারেন, কোরআনের তেলাওয়াত, তাদের জন্য বলবো যে কি, একাকিত্ব নামাজ যখন পড়বেন, নামাজের ভিতরে যে তেলাওয়াত, আপনি আলহামদুলিল্লাহ সূরার সাথে যে অন্য যে কোনো সূরার যে অংশ মিলাবেন সেটা একটু বড় করে মিলানোর চেষ্টা করবেন। এবং রুকুর ক্ষেত্রে রুকুতেও একটু সময় নেবেন। রুকুতে যে তসবিহ তাহলি আছে সেটা একটু বেশি বেশি পড়বেন, একটু সময় নেবেন। এবং কি সেজদা যাবেন, সেজদাতেও একটু সময় নেবেন। তসবিহ তাহলি যেটা আছে সেটাও একটু সময় নিয়ে পড়বেন। মনে করেন আপনি, আমার কথাটা যদি একটু বুঝে বলি, ধরেন আজকে আপনি নর্মালি নামাজ পড়তে 2 রাকাত নামাজ পড়তে আপনার লাগে 3 মিনিট, আপনি সেখানে 5 মিনিট ব্যয় করেন, ঠিক আছে? এবং আপনি ধরেন 4 রাকাত নামাজ পড়তে, ধরেন জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তে আপনার সময় লাগে 5 থেকে 5 মিনিট, আপনি ওখানে 8 মিনিট খরচ করেন। যখন আপনি একাকিত্ব পড়বেন, যখন আপনি মসজিদে আলেম সাহেবের সাথে পড়বেন কিংবা জামাতের সাথে পড়বেন, সেটা আলাদা বিষয়, সেটা যতটুকু হোক। যখন আপনার একাকিত্ব, এর সাথে আপনি সুন্নত নামাজ যখন পড়বেন, ওইখানে মানে শুধুমাত্র যে প্রত্যেক নামাজের ফরজগুলোতে তা না, প্রত্যেক নামাজের প্রতি ওয়াক্তর ভিতরে আপনি যখন একাকিত্বভাবে নামাজ পড়বেন, তখন চেষ্টা করবেন কি নামাজের ভিতরে তেলাওয়াতটা বেশি করার জন্য। আপনার সেজদার ভিতরে যে তসবিহ তাহলি আছে সেটা বেশি করার জন্য, এবং রুকুতে যে তসবিহ তাহলি আছে সেটাও বেশি করার জন্য। আপনি, এক কথা আমি বলতে চাইছি যে আপনি যদি মনে করেন প্রতি একটা, যখন রুকুতে যান সেখানে আপনি যদি 10 সেকেন্ড অপেক্ষা করেন, আপনি আজকে থেকে শুরু করেন ওইখানে 20 থেকে 30 সেকেন্ড থাকার জন্য। আপনি সেজদাতে গেলে যদি আপনি 20 সেকেন্ড থাকেন, আজকে থেকে শুরু করেন আপনি অন্তত 30 থেকে 40 সেকেন্ড থাকার জন্য। সেটা আপনার একাকিত্বর ক্ষেত্রে। আপনি অন্যজনের সাথে যদি জামাতে পড়েন তাহলে সেটা ভিন্ন ব্যাপার। হ্যাঁ, ওইখানেও পড়তে পারেন, হয়তো অনেকজন বিরক্ত বোধ করতে পারে, কিন্তু আপনি একাকিত্বর ক্ষেত্রে যদি এই আমলটা করেন, আল্লাহ কিন্তু অনেক বেশি খুশি হবে, আল্লাহ রাসূল অনেক বেশি খুশি হবে। আপনি যতটুকু বেশি সময় নামাজের ভিতরে দিবেন, অতটুকু আপনার, ওই সময়টুকু আপনার জন্য নিরাপদ অবস্থা থাকবে তখন আপনার। আর যে বলছি প্রথমে যে আমলটা, যে 4টা জিনিস বেশি চাইবেন আল্লাহ রাসূলের কাছে, ওইটা যদি চাহান, কারণ দেখেন এলেম হচ্ছে বড় জিনিস। আপনার এলেম যখন থাকবে তখন আপনি পথভ্রষ্ট হবেন না। এবং শক্তি না থাকলে আপনি এলেম দিয়ে কী করবেন, তাই না? শক্তি যদি থাকে তাহলে আপনার কাজকর্ম করতে পারবেন এবং যে কোনো জায়গায় আপনি রুখে দাঁড়াতে পারবেন। তৃতীয় হচ্ছে ধৈর্য যদি না থাকে তাহলে আপনি উশৃঙ্খল করবেন, আপনি উগ্রবাদী হয়ে যাবেন। ধৈর্য অবশ্যই থাকতে হবে আপনার ভিতরে। ধৈর্য যদি না থাকে আপনার ভিতরে তাহলে আপনি উগ্রবাদী হয়ে যাবেন। তো ওইটা থেকে শক্তি থাকলে, যদি ধৈর্য না থাকে তাহলে আপনি উগ্রবাদী হয়ে যাবেন। কিন্তু কারণ কারোর সাথে কথা বলতে আপনার কথার ওইখানে স্থির থাকবেন না, ওইখানে আপনি ঝগড়া করার চেষ্টা করবেন। এই জন্য ধৈর্যের প্রয়োজন। এবং হিকমতটা হচ্ছে কি, এটা হচ্ছে বুদ্ধির চেয়েও বেশি। বুদ্ধি আছে, হিকমত না। হিকমতটা হচ্ছে কীরকম,
যেখানে 10টা কথা বলার প্রয়োজন আপনি ওইখানে একটা কথা বলতে পারবেন, একটা কথাতে সব কিছু শেষ হয়ে যাবে। ওইটাই হিকমত। হিকমত যার ভিতরে থাকবে তাকে আপনি 100 কথা বললে ওই ব্যক্তি এক কথা আপনাকে 100 কথা উত্তর দিয়ে দিবে। হিকমত হচ্ছে এরকম। হিকমতটা এক প্রকার আল্লাহর কুদরতি ফয়েজ, বরকত। তো এই জন্য আল্লাহ রাসূল কাছে এই জন্য চাইবেন। এবং ধৈর্য হিকমত এগুলো কিন্তু সবসময় সবার কাছে থাকে না। ওই ধৈর্য হিকমতগুলো থাকে ওই সমস্ত ব্যক্তিদের কাছে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করতে পারছে, যারা ইসলামের সঠিক পথে চলতে পারতেছে, যারা ইনসাফ করতে পারতেছে, যারা নিজেদেরকে ইনসানিয়তে প্রতিষ্ঠিত করে নিজেরা ইনসাফের পথে চলতেছে, ওই সমস্ত ব্যক্তির কাছে শক্তি থাকে, জ্ঞান থাকে, ধৈর্য থাকে, হিকমত থাকে। এর সাথে আল্লাহর রহমত চাইবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, এগুলো তো চাইবেন। কিন্তু এই 4টা বিষয় যদি আপনি চান, শক্তি, এলেম, শক্তি, ধৈর্য, হিকমত, এই 4টা বিষয় যদি চান, এই 4টা বিষয় যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনার প্রতি খুশি আপনাকে দান করে, ধন সম্পদ এগুলো আপনার কাছে কিছু লাগবে না, কোনো সমস্যাই না। আর যেটা বলছি নামাজের সাথে এটা কিন্তু মাস্ট বি করার চেষ্টা করবেন। আমি আসলে গত কয়েকদিন ধরে করার চেষ্টা করতেছি। অনেক সময় আমার নিজেরও ওই যে আমি আগের যেভাবে নামাজ পড়ে হয়তো দেখা যাচ্ছে যে শর্টকাট করে ফেলি এরকম, তারপরে চেষ্টা করতেছি। আর যেটা আল্লাহর কাছে চাওয়ার জন্য বলছি, এটাও আমি গত 3-4 দিন থেকে আমি আমল করার চেষ্টা করতেছি। বাকিটা উপর আল্লাহ হয়তো কবুল করবে ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমজান উসিলা করে আমাদের সবাইকে আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ সঠিক পথে থাকার তৌফিক দান করুক। কারণ দুনিয়া 2 দিনের, যে যত বেশি নিজের ভিতরে দুনিয়াবি চাহিদা কম রাখতে পারবেন, সে তত বেশি দুনিয়াতে সুন্দর চলতে পারবেন, তত বেশি খুশি থাকতে পারবেন। আপনার যদি 1 টাকা থাকে, আপনি 1 টাকার ভিতরে যতটুকু করতে পারবেন ওইটা নিয়ে খুশি থাকেন। এতে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবে এবং পরবর্তীতে আপনাকে আল্লাহ বাড়াই দিতে পারে আপনার চেষ্টার মাধ্যমে, আপনার কর্মের মাধ্যমে। আপনি যদি সঠিক পথে কর্ম করেন, হালাল পথে ইনকাম করেন, আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন এবং পরিশেষে কম পেলেও আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলে খুশি থাকেন এবং বেশি পেলেও আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলে খুশি থাকেন, তখনই আল্লাহ আপনাকে কীভাবে যে বাড়াই দেবো সেটা আল্লাহ ভালো জানে। কারণ আল্লাহর কাছে তো কিছুর অভাব নাই। দুনিয়া মানুষের কাছে অনেক কিছুর অভাব আছে, আল্লাহর কাছে কিছুর অভাব আছে? কিছুর অভাব নাই। আমি আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে আমি অভাবী, কিন্তু দুনিয়ার মানুষের কাছে কিছুর অভাব নাই আমার। আলহামদুলিল্লাহ, দিন শেষে আমি আমার মতো করে খুশি থাকি কি আমার ভিতরে দুনিয়াবি চাহিদা অতটুকু নাই, যতটুকু আমার প্রয়োজন আছে আমি অতটুকু নিয়ে খুশি থাকি। কারণ দুনিয়াবি চাহিদা আমার বড় কি বলতাম, যাই হোক, আলহামদুলিল্লাহ আমি যতটুকুতে আসছি এতটুকুতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো লাগছে। আমি মনে করি আমি চেষ্টা করি ইনসাফ করার জন্য এবং নিজের ভিতরে ইনসানিয়ত প্রতিষ্ঠিত করার জন্য। কারণ আমি ইনসান, আল্লাহ আমাকে ইনসান বানাইছে। 18,000 মাখলুকাতের ভিতরে আমাকে সর্বোত্তম মাখলুকাত করছে আমাকে আল্লাহ। তো ওই আল্লাহ আমাকে ইনসান বানাইছে। তো ইনসানের ভিতরে আমি যদি ইনসানের রূপে হাইয়ানের চরিত্র দেখাই, জানোয়ারের চরিত্র করি দুনিয়াতে, তাহলে তো আমার সাথে আর জানোয়ারের সাথে পার্থক্য করিল। তো এই জন্য নিজেকে যত প্রথম থেকে নিজেকে ইনসাফের রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, নিজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন, নিজেকে ইনসান প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন, তত বেশি আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি মনোযোগী হবেন এবং তত বেশি আপনার ভিতরে হায়া, শরম, লজ্জা কাজ করবে এবং আপনার ভিতরে সভ্যতার, আপনার ভিতরে ভদ্রতা, আপনার ভিতরে নর্মতা এগুলো কাজ করবে এবং আপনার ভিতরে মানুষের সাথে কথা বলার লেভেলটা চেঞ্জ হয়ে যাবে। যখন আপনি যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বলে থাকবেন, তখন আপনার কথা বলার ধারণ থাকবে এক ধরনের। যখন আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে শুরু করবেন এবং আপনি যখন সঠিক রাস্তায় চলে আসবেন, তখন আপনার কথার ধারণ চেঞ্জ হয়ে যাবে অন্য ধরনের। এই জন্য বলে যে সুশিক্ষিত আর মূর্খ কখনো সমান হয় না। মানুষ হিসেবে সমান, কিন্তু সুশিক্ষিত আর মূর্খের ভিতরে অনেকটাই পার্থক্য, 1000 রকমের পার্থক্য আছে। কিন্তু মানুষ দেখতে দেখা যায় মানুষ। এই জন্য আমাদের দেশে এমনও মানুষ আছে যাদের ভিতরে হাইওয়ানের চরিত্র আছে।
তো এই বিষয়ে যদি একটু বলে দিই যে গত 2-3 দিন আগে একটা মেয়ের সাথে যে কাজটা হয়েছে, তো ছোট মেয়ের সাথে, তো এটা হাইওয়ানের চরিত্র হয়েছে। এটা কোনো মানুষ কিংবা ইনসানের দ্বারা এটা সম্ভব না, এটা হাইওয়ানের দ্বারা সম্ভব। তো এগুলা হাইওয়ান এবং ইনসান, আল্লাহ হাইওয়ান তৈরি করছে শুধুমাত্র ইনসানকে বোঝানোর জন্য যে আমি তোমাকে ইনসান বানাইছি ইনসাফ করার জন্য, তোমার ভিতরে ইনসানিয়ত প্রতিষ্ঠিত করার জন্য। ওদেরকে দেখো, ওদের সাথে তোমার তুলনা কি? তো আসলে অনেক কথা বলে হয়ে যায়, আমি যতই কম বলতে চাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যারা দেখবেন ভালো লাগলে শুনবেন, বাজে মন্তব্য করার কোনো প্রয়োজন নাই। ভুল টুটু হইতে পারে, আসলে মনের একটু খুশিতে বা মনের একটা আবেগ থেকে এগুলো আপনাদেরকে বলে থাকি। যদি আমার কথা আপনার একটা উপকার হয়, আমার কথা যদি কোনো একটা ভাই কিংবা কোনো একটা বোনের উপকার হয় ছোট্টখাটো, তাহলে আমি আলহামদুলিল্লাহ খুশি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।